জুনের মাঝামাঝি পৌঁছতেই অবশেষে বাংলার আকাশে স্পষ্ট হয়ে উঠেছে বর্ষার ছাপ। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। পাহাড় থেকে ডুয়ার্স, চা বাগান থেকে সীমান্তবর্তী এলাকা সর্বত্রই এখন মেঘ, বৃষ্টি আর নদীর বাড়তে থাকা জলস্তর নিয়ে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। দিনের গরমের পর সন্ধে নামতেই আকাশে জমছে কালো মেঘ। কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে জনজীবন। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের আরও বিস্তীর্ণ অংশে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার 10 জুন রাতের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ কার্যত বর্ষার পূর্ণ প্রভাবের মধ্যে ঢুকে পড়েছে। কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই মৌসুমী বায়ু সক্রিয়ভাবে প্রবেশ করেছে। পাশাপাশি দার্জিলিং এবং জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকাও বর্ষার আওতায় এসেছে। আবহাওয়াবিদদের মতে এবার মৌসুমী বায়ুর অগ্রগতি ধীরে হলেও তা যথেষ্ট পরিমাণে স্থিতিশীল। ফলে একবার প্রবেশ করার পর উত্তরবঙ্গের জেলাগুলোতে টানা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকায় একটা সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যুগলবন্দিতেই তৈরি হয়েছে বৃষ্টির আদর্শ পরিস্থিতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার দিকে প্রবেশ করছে। এই জলীয় বাষ্পই মেঘ তৈরি করছে এবং সেই মেঘ থেকে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে লিশ রিভার চা বাগান এলাকায়, সেখানে 13 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফাগু চা বাগানে হয়েছে 12 সেন্টিমিটার বৃষ্টি। ওয়াসাবাড়ি এবং ঘিস এলাকায় রয়েছে 11 সেন্টিমিটার করে বৃষ্টি। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে উত্তরবঙ্গে বর্ষায় প্রথম দফার বৃষ্টি যথেষ্ট শক্তিশালী। পাহাড়ি এলাকাগুলোতেও ইতিমধ্যে ছোট নদী এবং ঝর্ণাগুলোর জলস্তর বাড়তে শুরু করেছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জমেছে জল। চা বাগান এলাকায় কাজের ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন যদি একইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, শঙ্কর সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। সেই কারণেই প্রশাসন এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 10 এবং 11 জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি বলতে সাধারণত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে বোঝানো হয়, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণে জল নামতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে জল জমা, রাস্তা ডুবে যাওয়া এবং স্থানীয়ভাবে ছোটখাটো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ পাহাড়ে টানা বৃষ্টি মানেই ভূমিধসের আশঙ্কা। গত কয়েক বছরে দেখা গিয়েছে বর্ষার শুরুতেই পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নেমে রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবছরও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। বিশেষ করে কালিম্পং এবং দার্জিলিংয়ের কিছু সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। 12 জুন থেকে 14 জুন পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ওই সময় উত্তরবঙ্গের 5টা জেলায় একসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বজায় থাকবে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। এই ধরনের আবহাওয়ায় গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং দুর্বল নির্মাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে মৌসুমী বায়ুর প্রভাব বাড়ছে। যদিও এখনও উত্তরবঙ্গের মতো ব্যাপক বৃষ্টি শুরু হয়নি, তবু আবহাওয়ার চরিত্রে স্পষ্ট পরিবর্তন এসেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সন্ধ্যার পর অনেক এলাকায় মেঘ জমছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় মুর্শিদাবাদের সালার এবং বীরভূমের তান্তলই এলাকায় 2 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। পরিমাণ কম হলেও এটা মৌসুমী বায়ুর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশের ইঙ্গিত বলেই মনে করছেন আবহবিদরা। কলকাতার ক্ষেত্রেও আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি, ফলে ঘাম এবং অস্বস্তি এখনও থাকছে। তবে রাতের দিকে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আরও স্পষ্ট প্রভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণও বাড়বে। এদিকে কৃষিক্ষেত্রেও এই বৃষ্টির গুরুত্ব অপরিসীম। উত্তরবঙ্গের চাষিরা দীর্ঘদিন ধরেই বর্ষার অপেক্ষায় ছিলেন। ধান, ভুট্টা, শাকসবজি এবং চা শিল্পের জন্য এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত বৃষ্টি আবার সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে নিচু জমিতে জল দাঁড়িয়ে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। সেই কারণে কৃষি দফতরও পরিস্থিতির ওপর নজর রাখছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে আবহাওয়া অস্থির হওয়ায় ছোট নৌকো নিয়ে গভীর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আকাশে মেঘের ঘনত্ব আরও বাড়বে বলেই পূর্বাভাস। কিছু এলাকায় মাঝরাতের পর ভারী বৃষ্টিও শুরু হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর ধার এবং পাহাড়ি ঢালের কাছাকাছি বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বাংলায় বর্ষা এখন আর কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, বাস্তবেও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। উত্তরবঙ্গ ইতিমধ্যেই বর্ষার পূর্ণ স্বাদ পেতে শুরু করেছে। দক্ষিণবঙ্গ সেই পথেই এগোচ্ছে। তবে এই বর্ষা যেমন স্বস্তির, তেমনি সতর্কতারও। কারণ বৃষ্টি যেমন কৃষকের মুখে হাসি ফোটায়, তেমনি অতিবৃষ্টি মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে। তাই আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়ার প্রতিটা আপডেটের দিকে নজর রাখছে প্রশাসন। সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আর সাধারণ মানুষের চোখ এখন আকাশের দিকে, কারণ এই জুনের রাত জানিয়ে দিচ্ছে বর্ষা এবার সত্যিই বাংলার দরজায় কড়া নাড়ছে। ক্যালেন্ডারের পাতা বলছে জুন মাস এসে গিয়েছে, অর্থাৎ বৃষ্টির জন্য এবার প্রস্তুতি নিতে হবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার পূর্ণ স্বাদ পেতে শুরু করেছে এবং দক্ষিণবঙ্গের দরজাতেও বর্ষা এসে হাজির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।